বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার বিরুদ্ধে আসানসোলে পথ অবরোধ করে বিক্ষোভ মিছিল। বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। সেই মতো সোমবার হাওড়ার বেলগড়িয়ার তার উপর হামলার পর বিজেপি কর্মীরা ফেটে পড়েছিল। এই ঘটনার বিষয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আসানসোলকেও বিক্ষোভের প্রধান স্থানগুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিজেপি কর্মীরা বিএনআর টার্ন অফ আসানসোল সহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা প্রায় 30 মিনিটের জন্য বিএনআর ব্রিজটি অবরুদ্ধ করেছিলেন, যা ট্রাফিক ব্যবস্থাকে পুরোপুরি ব্যাহত করেছিল। বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন আসানসোলের দক্ষিণের বিধায়িকা তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিক্ষোভকারীরা রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এদিন অগ্নিমিত্রা পাল জানান, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আজকে হাওড়াতে গেছিলেন এবং সেখানে যে ধস নেমে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে জল নেই, বহু মানুষ খুব কষ্ট হয়েছে, তার উপর সেখানে হামলা করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল চলছে। আমরা বলেছি প্রশাসনিক যারা কর্তা রয়েছেন তাদেরকে যে মাইকটাকে কম করে দেওয়ার জন্য, কিন্তু এই চটি চাটা প্রশাসন তৃণমূল কংগ্রেসের কোন সৌজন্যবোধ নেই। আপনারা তৃণমূল কংগ্রেসের কাছে আপনাদের ভোটটা বিক্রি করে দিয়েছেন। আপনারা বলতে পারলেন না ওখানে যে সৌজন্যতা দেখিয়ে একটু সাউন্ডটা কম করুন। ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতার এক উপর ঘটনা ঘটেছে, একটা পলিটিক্যাল প্রোগ্রাম আছে, আপনারা বলতে পারেননি, বরঞ্চ সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছেন। লজ্জা লাগে আপনাদের। আপনারা সরকারি কাজ না করে তৃণমূল দলটা করবে, এটা ভালো হবে। তোমায় জানাই দেখ 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 চটি যেটা পুলিশ হাই হাই পশ্চিমবঙ্গের চটি যেটা পুলিশ হাই হাই পশ্চিমবঙ্গের চটি যেটা পুলিশ হাই হাই পশ্চিমবঙ্গের মমতার দলদাস পুলিশ হাই হাই হাওড়ায় শুভেন্দু অধিকারীকে রক্তাক্ত করা হলো কেন? জেহাদি পুলিশ জবাব দাও। এই হাওড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্তাক্ত করা হলো কেন? জেহাদি পুলিশ জবাব দাও। এই পুলিশের এই জেহাদিগিরি মানছি না, মানবো না। আজকের এই হঠাৎ করে রাস্তা অবরোধ করার দরকার ছিল না। আমরা মানুষের অসুবিধা করতে চাই না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটাই শিখিয়েছেন, মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, মমতা ব্যানার্জির সরকার, যারা বলেছিলেন মা মাটি মানুষের সরকার, সেই সরকার আজকে মানুষের পাশে নেই। দেখুন, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হাওড়াতে গেছিলেন এবং সেখানে আপনি জানেন যে সেখানে ধস নেমে প্রচুর মানুষ এফেক্টেড হয়েছে। বহুদিন ধরে জল নেই, মানুষ খুব কষ্টে রয়েছে। কিন্তু উনি যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আটকালেন, অথচ তার কিছুক্ষণ আগেই জনাব ফিরহাদ হাকিম মহাশয় গেছিলেন, তাকে কিন্তু আটকানো হয়নি। অথচ বিরোধী দলনেতা, যিনি অ্যাজ সিমিলার টু ইন দ্য সেম পজিশন অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার, তাকে শুধু আটকানোই নয়, তাকে হেকেল করা হলো, তার হাত খামচে রক্ত বের করে দেওয়া হলো। কারা করলো? মমতা ব্যানার্জির পুলিশ। এরকম হবে কেন? যেখানেই বিরোধীরা যাবে, আজ বারুইপুর বলুন আর হাওড়া বলুন, সেখানেই তৃণমূলের ক্যাডারকে দিয়ে আক্রমণ করা, কালো পতাকা দেখানো, অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া, লঙ্কা জল ছুঁড়ে মারা, লাঠি দিয়ে গাড়িকে আক্রমণ করা, এরকম কেন হবে? তো আজকে বোঝা যাচ্ছে আবার, যেটা আমরা বারবার বলেছি, যে পশ্চিমবঙ্গে কারোর সুরক্ষা নেই, ইনক্লুডিং বিরোধী দলনেতা, কারোর সুরক্ষা নেই।
এবং এই তুষ্টিকরণের রাজনীতি করতে করতে আজকে যারা জল পাচ্ছে না তারা মুখ্যমন্ত্রীর ওই দুধেল গায়ের ক্যাটেগরিতে পড়ে না, তাই জন্য তারা জল পাচ্ছে না, তারা বাড়িতে আছে না বাড়ি ভেঙে গেছে, মুখ্যমন্ত্রীর কোনো কনসার্নই নেই। তাই আজকে এই আক্রমণের বিরুদ্ধে এবং আমরা যারা বিরোধী বিজেপি, আমাদের বারবার যে আক্রমণ করা হচ্ছে, আমাদের দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, বিধানসভার মধ্যে বলুন বিধানসভার বাইরে বলুন, আমরা কিন্তু এগুলো মানব না। তাই হঠাৎ করেই আসানসোল মানুষের অসুবিধে করেই আজকে প্রায় আধ ঘন্টা অবরোধ করতে হলো, এই মেসেজটা দেওয়ার জন্য যে আমরা কিন্তু মানব না। পুলিশ প্রশাসন ছিলেন, আপনারা যদি ভাবেন যে আমাদেরকে ভয় দেখিয়ে এভাবে চালিয়ে যেতে পারবেন, এটা কিন্তু আমরা শুনবো না।